এই যে আমাদের হুজুর কেবলা কতগুলো সন্তান রেখে গেছে, বলে আলহামদুলিল্লাহ। কতগুলো সন্তান, রুহানি সন্তান, কতগুলো সন্তান রেখে গেছে, হাজার হাজার সন্তান, লক্ষাধিক সন্তান রেখে গেছে। আপনারা দোয়া করেন না? যিনি কবরে শুয়ে আছেন, তিনার মাধ্যমে আমরা ইস্তিফাদা পাই, উপকার পাই, পাই কিনা বলেন? আল্লাহর ওলিরা কবরে গেলে তাদের শক্তি আরো 70 গুণ বেড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, যখন কেউ মারা যাবে, নেককার সন্তান থাকলে দোয়া করবে, তার কবরে পৌঁছাবে, দলিল। এরপরে ইলমুন নাফি', উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান, আপনি ইন্তেকালের আগে আপনি উপকারী জ্ঞান অর্জন করেছেন, আপনি ইলমে দ্বীন অর্জন করেছেন। এই যে মাদ্রাসায় কেন পড়াবেন, কেন আপনি সাইফিয়া মুজাদ্দিদিয়া মাদ্রাসায় কেন ভর্তি করবেন, সন্তানদের কেন ভর্তি করাবেন? আপনার সন্তান এখানে পড়ে একজন বড় মাপের আলেম হবে, ইলমে দ্বীন শিক্ষা করবে, শিখার পরে সে আপনি মারা গেলে আপনার কবরের সামনে গিয়ে সে কবর জিয়ারত করবে, ঠিক কিনা বলেন? সে কবর জিয়ারত করবে এবং সে আপনার জন্য দোয়া করবে। এবং সে যখন ইলমুন নাফি, উপকারী জ্ঞান অর্জন করবে, সেই উপকারী জ্ঞান দ্বারা দেশ, স্বদেশ, গ্রাম, সমাজ উপকৃত হবে। এই সবটা আপনার কবর যাবে। সুবহানাল্লাহ। আপনার উপকারী জ্ঞানের মাধ্যমে আপনার যে খেদমত দুনিয়ায় রেখে গেছেন, আমাদের হুজুর কেবলার অনেক ভক্ত মুরিদ, অনেক খেদমত, অনেক প্রতিষ্ঠান রয়েছে। উনার জ্ঞানের মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। উনার জ্ঞানের মাধ্যমে আল্লাহ পাক উনার মাজার শরীফে ওই সওয়াবগুলো পৌঁছাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তারপরে সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। কি বললাম? সদকায়ে জারিয়া, বেশি বেশি দান সদকা করা এবং প্রতিষ্ঠান নির্মাণ করা, মাদ্রাসা, মসজিদ দান করা, এমন কাজ করা। সদকা, দান সদকা করলে আপনার এই দান সদকা সারা জীবন, আপনি মারা গেলে আপনার কবরে সেই আমল ইসালে সওয়াব পৌঁছায় কবরে। তাহলে কেউ মারা গেলে কয়টা আমল থাকে? 3টা। নাম্বার 1, ওয়ালাদুন সালেহ, উত্তম সন্তান, নেককার সন্তান, আল্লাহওয়ালা সন্তান। নাম্বার 2, ইলমুন নাফি', উপকারী জ্ঞান। নাম্বার 3, সদকাতুন জারিয়া। আমাদের মুর্শিদ কেবলা যেই তরিকে আমরা আজকে বায়াত হয়েছি, যেই তরিকে আছি, আপনারা জানেন না কত বড় তরিকে আমরা আছি। যেই তরিকার মূল স্ট্রিম চালাচ্ছে নকশবন্দি মুজাদ্দিদ তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই। কি নাম বললাম? মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই। তিনি হচ্ছে আমাদের তরিকার ইমাম, আমাদের তরিকার ইমাম। গত কয়েক মাস আগে, গত বছর হুজুর কেবলা সহ আমার সৌভাগ্য হয়েছে এই এত বড় ইমামের রওজা শরীফ জিয়ারত করার। সুবহানাল্লাহ বলেন। এত জান্নাতি পরিবেশ। উনাকে বলা হয় মুজাদ্দিদ। কি বলা হয়? মুজাদ্দিদ মানে জানেন কি? দিনকে সংস্কারকারী বা দিন সংস্কার কারক। দিনকে আপনার যেই দিনগুলো, আপনার যে ইসলামটা নির্জীবন হয়ে গেছে, সেই নির্জীবন ইসলামকে জীবন দানকারী হচ্ছে মুজাদ্দিদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওসিয়ত, আল্লাহর নবী হাদিসে বলেছেন, বাসাল্লাহু রাজুলান আলা রাসি আহাদা আশারা মিআতি সানা। আমার আল্লাহ তাআলা প্রতি 1000 বছর পরে পরে একজন করে মুজাদ্দিদ প্রেরণ করে, বলুন সুবহানাল্লাহ। কি প্রেরণ করে? মুজাদ্দিদ, দিন সংস্কারক প্রেরণ করে। নবীজি বলেছেন, হুয়া নূরুন আযীম, এবং এমন একজন সংস্কারক আল্লাহ তাআলা আমার পরে, আমার নবীজি ইন্তেকালের পরে, বিদায়ের পরে যখন হিজরি সাল গণনা হয়েছে, 1 হিজরি, 2 হিজরি, 3 হিজরি, এরকম করে 1000 বছর পরে একজন দিনের মুজাদ্দিদ আসবে। আমার নবীজি ইশারা করে গেছেন, হুয়া নূরুন আযীম, সে একটা অনেক বড় নূর হবে। সুবহানাল্লাহ বলেন। কি হবে? নূর, আলো হবে। ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামে। কার নামে? আমার নামে। নবীজির নাম আহমদ। কি নাম? আসমানে নবীজির নাম কি? আহমদ। দুনিয়ার নবীজির নাম মুহাম্মদ। নবীজি বলেছেন তার নাম ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামে।
বাইনাল সালাতিনাল জাবিরাইন, সে আসবে দুই সম্রাটের মাঝখানে। সুবহানাল্লাহ বলে। কয় সম্রাট? এখন আমরা মিলাবো আসছে কিনা এবং সময়টাও মিলাবো ইনশাআল্লাহ। দেখেন নবীজি বলে গেছেন আমার পরে 1000 বছর পর, কয় হাজার? 1000 বছর পর একজন মুজাদ্দিদ আসবে এবং সে নূর, আলোকিত হবে, তার আলোয় সারা দুনিয়ায় 6 লাভ হয়ে যাবে এবং তার নাম আমার নামে হবে এবং সে দুই সুলতানের মাঝখানে আসবে। কতগুলো শর্ত পাইলাম, দেখেন এখন শর্তগুলো পূরণ হয় কিনা দেখেন। এরপরে কি বলছে? ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিহি রিজালুন ওয়াফা, সে বিনা হিসাবে তার ভক্তদেরকে, সে বিনা হিসাবে আমার উম্মতদেরকে সে শাফায়াত করবে। সুবহানাল্লাহ। এখন নবীজি আমাদের হিজরি সন থেকে শুরু করেন, আমাদের বর্তমান যে আমাদের ইমাম মুজাদ্দিদ যাকে বলা হয় আল ফেসান রহমতুল্লাহ আলাই, তার জন্ম হচ্ছে 971 হিজরি, 971। এখন হিসাব করেন প্রথম হিজরি থেকে 971 হিজরি চলে গেছে, তার মানে 971 বছর চলে গেছে। এরপরে 1000 হইতে লাগে কয়দিন, কয় বছর? 29 বছর। কয় বছর? 29 বছর হইলে 1000 বছর পূর্ণ হবে, নবীজির ভবিষ্যৎবাণী পূর্ণ হবে। এখন দেখেন আমাদের ইমাম তিনি জন্মগ্রহণ করেছে 14ই শাওয়াল। কত শাওয়াল? 14ই শাওয়াল 971 হিজরি 1561 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার। রোজ যারা বড় বড় আল্লাহর ওলি বেশিরভাগই শুক্রবারের জন্মগ্রহণ করতেন। সুবহানাল্লাহ বলেন। যেমন শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাই, তেনার জন্ম শুক্রবারে। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন 971 থেকে যদি আমরা আর 29 বছর কোথায় গেল? দেখেন মানুষ যখন বালেগ হয় 29 বছর পরে মানুষের মধ্যে একটা ভারত্ব আসে। 29 বছরের মধ্যে মানুষের মধ্যে মুজাদ্দিদের একটা ক্ষমতা আসে। জন্ম হইলে তো মুজাদ্দিদ হয়ে যায় না, একটা সময় পর্যায়ে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মুজাদ্দিদ হওয়ার জন্য একটা উপাধি দেওয়া হয়। 29 আর 971 মিলে কত হইল? 1000 বছর। বলুন সুবহানাল্লাহ। এখন বলছে উনি নূর, কি হবে? নূর হবে। একদিন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুরাকাবায় বসছেন। যখন তিনি মুরাকাবায় বসেছেন তার উপরে ইলহাম আসলো, তিনি দেখলো আসমানের মধ্যে নূর, নূর ছায়া হয়ে গেছে। তাকে বলা হইল আব্দুল কাদের, তোমার 500 বছর পর একজন মুজাদ্দিদ আসবে, সে দ্বীনের সংস্কার করবে, তুমি তাকে তোমার খেলাফত দান করো। সুবহানাল্লাহ বলে। তখন গাউসে পাক আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি তার পাগড়ি মুবারক এবং জুবা মুবারক তার আওলাদদেরকে দান করলেন, বললেন যে আমার 500 বছর পর আমার নবীজির আওলাদ একজন আসবে, সে হবে দ্বীনের সংস্কারক, তোমরা তার কাছে আমার খেলাফত দান করবে। এমনি বংশ পরম্পরায় একদম শেষে তার কাছে, আমাদের ইমামের কাছে এই পাগড়ি এবং জুবা মুবারক এসেছিল। নূর গেল। এখন আসেন বাইনা সালাতিনিল জাবিরাইন, দুই সুলতানের মাঝখানে আসবে। দেখেন তো, যিনি আমাদের ইমামের আগের সময়ে বাদশা ছিল সম্রাট আকবর। কে ছিল? যার বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন, দ্বীনে ইলাহির বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, সম্রাট আকবর। সম্রাট আকবর এবং এরপরে সম্রাট আকবরের সন্তান বাদশাহ জাহাঙ্গীর। তিনি দুই বাদশাকে পেয়েছেন, তিনি দুই বাদশার সালতানাত তিনি পেয়েছেন। এই জন্য তাকে বলা হয়, এবং অনেক বড় বড় উলামায়ে কেরাম আমাদের আকাবের এবং ইমামগণ বলেছে এই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে জামানার মুজাদ্দিদ আল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমরা কি বড় ভাগ্যবান, যাকে সম্রাট আকবর শাস্তি দেওয়ার জন্য তাকে একদম বড় একটা জেলের মধ্যে আটকে রেখেছিল এবং তাকে ক্ষুধার্ত বাঘ 9 জন ছিল মৌলবী, যারা সরকারের পূজা করত, সবারত্ন, তারা সরকারের পূজা করত, বিভিন্ন নিয়ম কানুন বানিয়ে বলছে রাজা বাদশাহ আকবর আপনি তাকে জেলে বন্দি করেন, করার পরে আপনি একটা বাঘকে কয়েকদিন খাবার দিবেন না, না দিলে ক্ষুধার্ত বাঘকে আপনি তার মুখে ছেড়ে দিবেন, দেখবেন তাকে ছিঁড়ে খাবে আর আমরা দেখে দেখে মজা পাবো। বলেন নাউজুবিল্লাহ। এখন যখন তাকে আমাদের ইমামকে যখন জেলের মধ্যে বন্দি করলো এবং একটা
ক্ষুধার্ত বাঘকে এসে তার মধ্যে ঢুকিয়ে দিল। আল্লাহর কসমে ক্ষুধার্ত বাঘটা আমাদের আল্লাহর ওলি ইমামকে দেখে মাথা নত করে পায়ের মধ্যে সেজদা করতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে হাদিস দ্বারা প্রমাণিত, একদিন নবীজির একজন সাহাবী নাম সাফিনা, কি নাম? সাফিনা। তিনি বলতেছে আমি একদিন নৌকায় করে সাগরের মধ্যে যাচ্ছিলাম। হাদিস শরীফ, বাইহাকি শরীফে হাদিসটা নোট হয়েছে। যাওয়ার পরে উনি বলতে লাগলো, দেখলাম আমার নৌকাটা ডুবে গেল। এখন আমি ভাসতে ভাসতে একটা জঙ্গলে গিয়ে পৌঁছালাম। কোথায় পৌঁছেছে? জঙ্গলে। এরপরে উনি বলতো রকিবতুর লাউহাম মিনহা, দেখলাম ঘন জঙ্গল, কিছু দেখা যায় না। হঠাৎ করে দেখলাম ফা আখবারানি ইলা আজাম্মাতি ফিহা আসাদ, আমার সামনে একটা বাঘ আইসা আমাকে খাওয়ার জন্য বড় বড় হা করে আমার সামনে আসতে লাগলো। সাহাবী, নাম সাফিনা। কি নাম? সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন এই সাহাবী বলল, ইজা আকবালা আসাদু ফালাম্মা রাআইতুহু কুলতু ইয়া আবাল হারিস, আমি ডাক দিলাম, ও আবাল হারিস, ও বনের বাদশা, তুমি আমাকে চিনোনি? আনা মাওলা রাসূলিল্লাহ, আমি আমার নবীজির গোলাম তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি যখন এই কথাটাকে জানাইলাম, আমি দেখলাম তার মাথাটা আমার সামনে নত হইয়া গেছে। এরপরে আমি দেখলাম হাত্তা দরাবানি বিমান কি বিহি, সে তার ঘাড় দিয়ে আমার পায়ের মধ্যে ঘষতেছে। সুবহানাল্লাহ। আমাকে সম্মান করতেছে। কি করতেছে? সম্মান করতেছে। নবীর গোলাম, দেখেন নবীর গোলাম পরিচয় দিলে বনের বাঘও সম্মান করে। আর নবীর আওলাদ, সুবহানাল্লাহ বলেন, নবীর আওলাদকে সম্মান করবে না? নবীর গোলাম পরিচয় দেন যখন সাফিনা, বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা। যার সম্মানে সব ফেরেশতা সেজদায় নত হয়, যার সম্মানে সব ফেরেশতা সেজদায় নত হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে আমার পরিচয়, দুজাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তিনি বর্ণনা করতেছেন, সুম্মা মাশা মাই হাত্তা আকামানি আলা তরিক, আমি দেখলাম এই বাঘটা এখন আমার সামনে দিয়ে হাইটা হাইটা আমাকে এই দুর্গম বাগানের দুর্গম জঙ্গলের রাস্তা দিয়ে, রাস্তা সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি এখন গেলাম তার থেকে বিদায় নিব। এখন বাঘ দেখেন আমাকে বিদায় দেয় না। সাফিনা বলে, বাঘ আমাকে বিদায় দেয় না, কারণ আমি নবীর গোলাম, নবীর গোলাম। এখন বাঘ বলে, কলা সুম্মা হাম হামাসা, বাঘ হালুম হালুম বইলা তাকে বিদায় দেয়। এরপরে দরাবানি বিজাম্বিহি, তার লেজটা নাড়ায়া নাড়ায়া আমি নবীর গোলামকে সালাতু সালাম জানাই। বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম। এখন দেখেন, আমি প্রমাণ দিলাম নবীর গোলাম হইলে বাঘ সম্মান করে। আমাদের ইমাম, কোন ইমাম আমরা পাইলাম? আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহ আলাইকে যখন বাঘের সামনে দিল, ক্ষুধার্ত বাঘ যা পায় তাই খাবে, কিন্তু দেখেন এই বাঘও নবীর গোলামকে চিনে, নবীর আওলাদকে চিনে, ইমামকে চিনে। সঙ্গে সঙ্গে বাঘটা তার মাথাটাকে নিচে ফেলে তাকে সেজদা করতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আকবর ভয় পেয়ে গেল, কি হইল কারবার। এরপরে ঘটনাক্রমে আকবরের পতন হলো। এরপরে বাদশাহ জাহাঙ্গীর যখন আসলো, তাকে যখন আমাদের ইমামকে যখন এই জেলের মধ্যে বন্দি করলো, তখন এই বাদশাহ জাহাঙ্গীর স্বপ্ন দেখেছে। একদিন আমার নবীজি বাদশাহ জাহাঙ্গীরের স্বপ্নে এসে বলল, জাহাঙ্গীর, আমার সন্তান, আমার আওলাদকে তুমি বন্দি করেছো, যাও যাও তুমি এখন তাকে ছেড়ে দাও। এরপর জাহাঙ্গীর গিয়ে এই আমাদের ইমামের কদমে গিয়ে বলল, হুজুর আপনি আমাকে বায়াত করে নেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে বায়াত করেন, আমি ভুল করেছি। পর্যায়ক্রমে তখন এই আমাদের ইমাম বলল, না, আমি একা মুক্ত হব না, আমার কিছু শর্ত আছে। কি আছে শর্ত? দেখেন,
উনি বিপদগ্রস্ত হওয়ার পরও তিনি তার ভক্তকে ভুলে না। শর্ত হচ্ছে এক, যে আমার সঙ্গে যারা বন্দী হয়েছে এবং যারা কয়েদি আছে, আমি যতদিন ছিলাম 2 বছর, যারা ছিল কয়েদি বড় বড় মাস্তান তারাও আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা বড় বড় ছিল কয়েদি তারা আমার সঙ্গে থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। সকলকে মুক্ত দান করো, এক শর্ত। 2, দিনে ইলাহি সমস্ত মসজিদ তোমরা বন্ধ করেছো, নামাজ হয় না, এই তোমরা সকল মসজিদগুলো তোমরা খুলে দাও। নাম্বার 3, তোমরা আজান বন্ধ করেছো, তোমরা এখন আজান দিবা মাইকে। তোমরা গোশত খাওয়া বন্ধ করেছো, কুরবানিতে গরু জবাই বন্ধ করেছো, তোমরা গরু জবাই করতে হবে তোমাদের এই সমাজে, এই রাজ্যে। সকল শর্ত মেনে নিয়েছে এবং জাহাঙ্গীর তার ওনার কাছে বায়াত গ্রহণ করেছে। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এত বড় হাস্তি, যার খেদমত সারা বিশ্বে, আরব বিশ্বে আরো বেশি, আমাদের তো কম। তুর্কি, কাজাকিস্তান, উজবেকিস্তান থেকে শুরু করে ইরাক, ইরান, মিশর, অনেক নকশবন্দি তরিকার ইমাম আছে এবং বড় বড় আলেম আছেন এবং মুরিদ আছেন। আল্লাহ পাক যেই সাফিনা, যেই নৌকা আমাদের উঠিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে বেহেশতে পর্যন্ত নিয়ে যাবেন, আমিন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।